হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দ্যান আমাদের ওয়াইটির স্বনামধন্য লাতখোর ক্রিয়েটার, যে নিজেকে এখন বাঘের সাথে তুলনা করছে। তার বক্তব্য, জঙ্গলে বাঘই রাজ করে আর গিদর বা ওর নাম কি বলে শেয়াল, এরা ঝুন্ডে আসে, কিন্তু শের একেলাই কাফি হ্যায়। তোমরা সবাই জানো আমরা আমাদের সমাজে আর কি এমন অনেক ক্রিমিনালকে দেখি, বন্ড ক্রিমিনাল, যারা কিন্তু এক একটা এলাকায় রাজত্ব করে, যারা চুরি, গুন্ডামি, ছিনতাই, ডাকাতি, তারপরে হচ্ছে ওর নাম কি বলে তোলাবাজি, এইসবে মাহির। তারা দেখবেন এলাকার এক একটা ত্রাসের কাজ করে, ত্রাস থাকে তারা, তাদেরকে দেখলে মানুষ সেলুট করে চলে। আতঙ্কে, সাধারণ মানুষরা আতঙ্কে ভয়ে, যে ভাই একে যদি সেলুট না ঠুকি যে কোনো সময় আমাকে তুলে নিয়ে শেষ করে দিতে পারে বা পৃথিবী থেকে যে কোনো মুহূর্তে সরিয়ে দিতে পারে। তো সেই সব ক্রিমিনালরা কিন্তু সমাজের মধ্যে নিজেদেরকে বাঘ মনে করেই ঘুরে বেড়ায়। ঠিক ওয়াইটিতে কিছু ক্রিমিনাল যেমন রয়েছে, যারা নিজেদেরকে নোংরামিতে একেবারে ক্রিমিনালদের লেভেলে, যারা নোংরামিতে একদম এইরকম ক্রিমিনালদের লেভেলে রয়েছে, তারা ওয়াইটিতে বাঘ সেজে একে থ্রেট দিচ্ছে, তাকে থ্রেট দিচ্ছে। ভাই মুখ বন্ধ রাখো, মুখ বন্ধ রাখো, দেখেও বলো মাস্টারমশাই আপনি কিছু দেখেননি। যদি মুখ খোলো তাহলে হয় কেস খাবে, আর না হলে তোমাকে কিছু না কিছু করে গালি গালাজ খিস্তি খাস্তা দিয়ে তোমার মুখটাকে বন্ধ করিয়ে দেওয়া হবে। এই রকম থ্রেট চলছে ওয়াইটিতে। এবং এই জানোয়ার, এই নচ্ছার কি করছে, সেই সুযোগে নিজেকে গিদর, হ্যাঁ, যে মেরুদণ্ডহীন নোংরা একটা আদবুড়ি মেয়ে ছেলে, যে নিজের সন্তান দিয়ে ফুটো চাটাচ্ছে, সেই নোংরা বজ্জাত ইতরের বাচ্চা সমাজের মধ্যে এসে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এসে নিজেকে বাঘ বলে, হ্যাঁ, ভিউয়ার্সদের কাছে প্রমাণ করতে চাইছে ভাই যে আমি শের। ইচ্ছা করছিল ওর পাছার মধ্যে চারটে ক্যাট লাথি মেরে বলে, এই জানোয়ারের বাচ্চা, তোর বাঘ সাজার তো মুরদি নেই, বাঘের ছাল পরারও অকাত্তর নেই। কি বললাম? বাঘ সাজা তো দূরস্থ, বাঘের ছাল, কৃত্রিম ছাল পরার মুরদও নেই জানোয়ারের বাচ্চা তোর। তুই হচ্ছিস সমাজের একটা কুলাঙ্গান্নি বদা বেটি, যার না আছে লাজ, না আছে লজ্জা, না আছে মান, না আছে সম্মান। দেখুন, যারা যেই সব মহিলারা যেখানে খুশি শাড়ি তুলে জামা তুলে দাঁড়িয়ে পড়তে পারে, আর যে মা তার সন্তানের সঙ্গে শারীরিক সম্পর্ক মারাতে পারে, সেই ধরনের মহিলারা সমাজে যে কোনো রকমের নোংরা কাজ করতে পারে, এটা জেনে রেখে দেবেন। এবং সেখানে দাঁড়িয়ে তারা যে কোনো জায়গায় দাঁড়িয়ে গলাবাজি করে, হ্যাঁ, ওই রকম শেষ সাজতেই পারে। এদের লেভেলে না তো আপনি নামতে পারবেন, না তো আমি নামতে পারবো। ভদ্র মানুষরা কি করবে, এদের সাইড দিয়ে একদম ছায়া যাতে এদের না মারাতে হয় সেইভাবে চলাফেরা করবে। কিন্তু আমরা যেহেতু সমালোচক সমাজ মাধ্যমে কাজ করছি, আমাদের চ্যানেলটা যেহেতু কি বলবো সমালোচনা করা, তাই এই ধরনের নোংরা ঘটনা দেখে মুখ বন্ধ করে রাখতে পারি না। তাই বলতে আসি আজকে বিশ্বাস করুন, এদের এলাকার লোকরা যদি সেই রকম ভাবে অ্যাক্টিভ থাকতো না, এতক্ষণে ওর পাছার চামড়া গুটিয়ে নুন লঙ্কা দিয়ে একদম মেলে দিত। যে এত বড় নোংরামি, এত বড় ধ্যাষ্টামি একটা সমাজের মধ্যে থেকে কি করে একজন মহিলা ডেসপারেটলি করে এইভাবে নোংরামি ইতরামি করতে পারে। হ্যাঁ, আজকে মারিয়া
তার মা বাবাকে অপমান করেছে যে সে এই রকম ইলিশ মাছ, এত টাকা দামের ইলিশ মাছ খাওয়ার অকাত তার ছিল না, মা বাবাকে অপমান করেছে, অবশ্যই অপমান করেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা দেখেছি মারিয়া যথেষ্ট সচ্ছল একটা পরিবারে রয়েছে, যেখানে বাবা মুম্বাইয়ের মতন জায়গায় কাজ করে, নিশ্চয়ই 1 পয়সা 2 পয়সার জন্য কেউ বাড়ি ছেড়ে অত দূরে গিয়ে কাজ করবে না, সেখানে বাবা ভালো কাজ করে, মা একটা আশাকর্মী। সেই জায়গায় দাঁড়িয়ে তার একটা মাত্র সন্তান হচ্ছে এই মারু তাদের, এবং সেখানে ওদের খাওয়া দাওয়া, খাসির মাংস থেকে শুরু করে কোনো জায়গায় খাওয়া দাওয়ার অভাব হয়নি, এবং যথেষ্ট সচ্ছলতার মধ্যে দিয়ে মারু বড় হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নিজের পয়সায় হাজবেন্ডকে দিয়ে ইলিশ মাছ কেনাতে গিয়ে এই ধরনের টাইটেল থাম্বনেলে ক্লিকবেট খেলে মা বাবাকে অসম্মান করার কোনো দরকারই ছিল না, যেটাকে আমি প্রচণ্ড নিন্দনীয় মনে করি। কিন্তু আমার বক্তব্য, সেই কথাটা বলার অধিকার কি আমাদের এই জন্তুটার আছে, যে জন্তু নিজের মাকে খামা চু বলে সম্বোধন করে, যে জন্তু তার পোষ্যকে তার মা বাড়িতে রাখেনি বলে তার মাকে খামা চুবে বলে, সেই মহিলার কখনোই কি তার মুখে মানুষ সম্বন্ধে এই কথাগুলো বলা মানায়? এবং যে নিজের হাজবেন্ডকে সোশ্যাল মিডিয়ায় ডে 1 এসে কি বলেছে, তার বরের পয়সায় জল গরম হয় না। ওই পাঠা, পোষ্য পাঠাটা জাস্ট পাঠা রূপে কাজ করে, তার পয়সায় জল গরম হয় না। সে না দিতে পারে শারীরিক সুখ, না দিতে পারে মানসিক সুখ, না দিতে পারে অর্থনৈতিক সুখ। আমার কথা না, কেউ এসে বলবেন না তনুশ্রীদি এই কথাটা বলেছে, আমার কথা না, এই কুত্তিটার কথা, এই কুত্তিটার কথা, যে কুত্তি দিনের পর দিন নোংরামি করে সমাজ মাধ্যমে সতী সেজে ঘুরে বেড়াচ্ছে, সেই বজ্জাত নিজে মুখে বলেছে তার বরের পয়সায় জল গরম হয় না। আপনারা আমাকে ভিউজ দেন, সেই টাকা দিয়ে আমি ট্রিটমেন্ট করাবো, কারণ আমার বালতির ঢাকনা খোলে না। এখন শুনতে পাচ্ছি কি বালতির ঢাকনা খোলে না, ডে 1 থেকে তার বাড়ির লোক জানতো বালতির ঢাকনা কোনোদিনই খুলবে না, বাচ্চা জন্ম দিতে সে অক্ষম। এটা বিয়ের আগেই তার বাপের বাড়ির লোক এবং এই বদা বেটি জেনে গেছিল, তারপরেও মানুষকে ঠকিয়ে দিনের পর দিন তার চিকিৎসার নাম করে ভিউজ কামিয়ে গেছে। আর মানুষ টাকা দিয়েছে, আর সেই টাকায় ও নিজের পুরি ভরেছে, নিজের পেটের যে প্রবলেমটা ছিল, কিছু খেলেই তলা দিয়ে বেরোতো, সেইটা ট্রিটমেন্ট করতে দিল্লিতে গিয়ে ট্রিটমেন্ট মারিয়ে পেট ঠিক করে নিয়ে এসছে। অথচ দিনের পর দিন মানুষকে ও কিভাবে বোকা বানিয়েছে। তারপরে সেই ট্রিটমেন্টে হাত খালি পেট খালি বলে লোকের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করে প্রচুর টাকা আত্মসাৎ করে, প্রচুর টাকা আত্মসাৎ করে আজকে এখানে এসে গলাবাজি মারছে। আজকে কেউ তার 2টো বাচ্চা নিয়ে খেতে পাচ্ছে না, প্রচন্ড পরিমাণে তার মাথার ওপরে তার স্বামী নেই, তার অক্ষম বাবা, যে বৃদ্ধ বাবা একদিন কাজ করলে 10 দিন কাজ করতে পারে না, সেই বৃদ্ধ বাবা নিয়ে যে মেয়েটি, ওরই হাঁটুর বয়সী একটা মেয়ে, 2টো বাচ্চা নিয়ে নাজেহাল হয়ে সংসার করছে, সেই মেয়েটাকে বলছে ভেন্ডি। আর এর তলাচাটাগুলোকে দেখুন, যে ও বং জয়শ্রীকে বলছে ভেন্ডি, আর একে যখন জুতানো হচ্ছে তখন অন্য ক্রিয়েটার যেমন সমাধি, একে নাকি ভেন্ডি বলেছে, তাই তার তলাচাটা সমাধির বয়সী একজন আধবুড়ি মেয়ে ছেলে এসে সমাধিকে জ্ঞান মারাতে বসেছে। আপনি যদি বিয়ে করতেন ঠিক বয়সে, আপনার ওর মতন একটা মেয়ে থাকতো, আপনার নাতি থাকতো, সে জানেই না সমাধির মেয়েদের বিয়ে হয়ে গেছে, জামাই এসে গেছে, নাতি হয়ে গেছে, এ আধবুড়ি জানেই না। কিন্তু আধবুড়ি এখানে জ্ঞান মারাতে বসে গেছে, যে ভেন্ডি বলছে অন্যকে, তার হয়ে আরেকজন যখন ওকে না ভেন্ডি বলছে, তখন সেটাকে ধরে বলছে আপনি তো, ও স্ল্যাং দিচ্ছে বলেছেন এতদিন, এখন তো ওর দেখা দেখি আপনিও স্ল্যাং দিচ্ছেন। আরে বদা বেটি, তুই দেখ কাকে সমর্থন করছিস। একজন মেয়ে ছেলে যে
তার সন্তানের সঙ্গে দৈহিক সম্পর্ক মারাচ্ছে, সেই ধরনের নোংরা মেয়ে ছেলেকে সাপোর্ট করে তোদের মতন এইরকম আদবুড়ি মহিলারা সমাজ মাধ্যমে কি শিক্ষা দিচ্ছে সমাজকে, কি শেখাচ্ছে সমাজকে? আগে সেই প্রশ্নগুলো নিজেদেরকে কর। তারপরে অন্যের বিয়ে হয়ে গেলে সঠিক বয়সে হলে ওই নচ্ছারের মতন সন্তান হতো কিনা আমার তো মনে হয় না কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ উদাহরণস্বরূপ ওই নচ্ছারের মতন সন্তান কামনা করবে। আজকে ম্যান্ডি বিড়ি ভিডিওর মধ্যে বিড়ি ফোঁকা দেখিয়েছে, রান্না করতে করতে বিড়ি ফুঁকছে। এটাই ম্যান্ডি। যারা ম্যান্ডিকে সমর্থন করে তারা জেনেই ম্যান্ডিকে সমর্থন করে, এবং ম্যান্ডিও সেটা জানে। ম্যান্ডি লাল জলের ফোয়ারা চালায়, সিঁদুর পরা, সিঁদুর তোল, সিঁদুর পরা, তাই দেখেই দর্শকরা, ম্যান্ডির ভালোবাসার ভিউয়ার্সরা তাই দেখেই ভিউজ দেয়। ম্যান্ডি সিগারেট ফুঁকছে, তাই জেনেই ম্যান্ডিকে তারা ভিউজ দেয়। সেখানে দাঁড়িয়ে তুই যে জ্ঞান মারাতে বসলি, এখন তো শুনছি তুইও বিড়ি খাস। তোরও নাকি ওই ফোকার জিনিস, ধোয়া ফোকার জিনিস তোর শোকেসের ভেতরে ঢোকানো থাকে, এবং সেটা পায়খানায় যখন যাস তখন সুখ টান দিস। তাহলে তোর মতন বদা মেয়ে ছেলে, হ্যাঁ, শারীরিক সুখ সন্তানের কাছ থেকে নিস, লাল জলের সুখ বা সিগারেটের সুখ, সমস্ত হ্যাঁ অপকর্ম যা যা করে মানুষ জীবনে সমস্ত করে বসে থেকে তুই এখানে জ্ঞান মারাতে বসেছিস যে তুই জঙ্গলের রাজা। তুই জঙ্গলের রাজা, তুই লাতখোর রে ভাই, তুই লাতখোর, যাকে সকাল থেকে উঠে মানুষ দেখে ছেঁড়া চপ্পল দিয়ে জুতায়। বিশ্বাস কর, তোর মতন বদা বেটি না, আমি যদি তোর এলাকায় থাকতাম তোর মতন বদা বেটির ছায়াও যেন আমার মধ্যে না পড়ে আমি চেষ্টা করতাম। তোর মতন বদা বেটির ছায়াও যেন না পড়ে তার চেষ্টা করতাম। আজকে যারা তোকে সাপোর্ট করছে তাদের ব্যাকগ্রাউন্ড গুলো দেখ, তারাও সোশ্যাল মিডিয়ায় তোরই মতন এইরকম চরিত্রের চচ্চড়ি করা মানুষ। কেউ তার ঘরেরই হ্যাঁ কারো সঙ্গে সম্পর্কে লিপ্ত, কেউ হাওড়া শিয়ালদাতে লিপ্ত, সেগুলো তোকে সমর্থন করছে, আবার থ্রেটও দিতে বসছে। তা তোর কাছে অনেক কিছু চেয়ে পাঠিয়েছে, ওই হাওড়া শিয়ালদা গ্রামে যিনি রয়েছেন অনেক কিছু চেয়ে পাঠিয়েছে দেখলাম, সঞ্জয় দাকে টাইট দেবে বলে। এতদিন ম্যাডামকে টাইট দিচ্ছিল, এবার আবার সঞ্জয় দাকে টাইট দেবে। কারণ এর কাজই হচ্ছে একবার এই ডালে মুখ মারা, একবার ওই ডালে মুখ মারা, একবার এর তলা চাটা, একবার তার তলা চাটা। এর নাকি ডান হাত দিলে বা হাত জানতে পারে না, অথচ লোকের কাছে, সারা রাজ্যের লোকের কাছে হাত ফেলে থাকে, সারা রাজ্যের লোকের কাছে হাত পাচ্ছে, অথচ বলছে ডান হাত দিলে বা হাত জানতে পারি না। ওর কেসে হাজার টাকা নাকি খরচা করেছে, সঞ্জয় দার কেসে হাজার টাকা খরচা করেছে, অথচ ইলেকট্রিক বিল দিতে পারছে না বলে লোকের কাছে টাকা চেয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, ভাবলেও হাসি পায়। সেগুলো আবার কি করে থ্রেট দিতে বসে। এই মহিলা ডে 1 থেকে, জবের থেকে ওয়াইটিতে এসছে, তবে থেকেই একে থ্রেট, তাকে থ্রেট, এই করে এ ফেস ভ্যালু বাড়ানোর চেষ্টা করে গেছে। দেখেছে এখন কোথাও তো আর মুখ মারতে পারছে না, ব্যাস এই বদা বেটির তলা গিয়া চাটা শুরু করো ভাই, তাহলে কি হবে, আমারও একটুখানি ভিউজ হবে। এই বদামিটির আলোড়নে, এই বদামির যে আলোড়ন, সেই বদামির আলোড়নে থেকে আমিও এই সুযোগে হাইলাইট হয়ে আমারও কিছুটা ভিউজ হবে। এতটা নোংরা এগুলো, এতটা নোংরা ডে 1 থেকে। হ্যাঁ, একজন শিক্ষিকা ভাবুন, সমাজ মাধ্যমে যিনি এসে বলছেন তিনি টিচারই করেন, অর্ধনগ্ন হয়ে এসে ক্যামেরার সামনে বসতো, আর এই বদাবেটি সেই মহিলাকে চেটে চ্যানেলটাকে গ্রো করে এখন এই আরেক বদকে এসে ধরেছে, যেই বদ নিজের সন্তানের সঙ্গে দৈহিক সুখ লেনদেন করে, সেই বদকে ধরেছে নিজের চ্যানেলকে গ্রো করার জন্য। তো এই সব নোংরাদের নিয়ে কি কথা বলবো বলুন তো, কি কথা বলবো? এরা প্রতিবাদ বাড়াতে আসে, এরা সমালোচনা করতে আসে না, প্রতিবাদ মারায়। ক্যামেরা অন করে, মনিটাইজেশন অন করে কি করে, প্রতিবাদ মারায়। কাদের নিয়ে প্রতিবাদ করে? ল্যাংটি মামুনিদের সমর্থনে প্রতিবাদ করে। ভাই, যারা ল্যাংটা হয়ে ঘুরছে, আপনাকে ল্যাংটা হয়ে ঘুরতে দিতে হবে।
আমার ইচ্ছা আমি ল্যাংটা হয়ে ঘুরবো, আপনার দেখতে ভালো লাগলে দেখবেন, না দেখতে ভালো লাগলে চলে যাবেন, কিন্তু ভাই আমি ল্যাংটা হয়ে ঘুরবো। এরও পরিস্থিতি তাই ভাই, ল্যাংটা মামুনিদের আমি সাপোর্ট করব, কারণ আমার সেই বয়স নেই, থাকলে হয়তো করতো। দেখেছেন রিসেন্টলি ছাদে গিয়ে একটা নৃত্য প্রদর্শনীর ভিডিও দেখিয়েছে, কি কি প্রদর্শনী হয়েছে আপনারা দেখে নিয়েছেন। তো এদের এই রকম ক্যারেক্টারের যারা, তারা ছাড়া কোনো সভ্য রুচিশীল মানুষ এই রকম বদা মেয়ে ছেলেকে সমর্থন করতে পারে না, কারণ অন্তরাত্মা বিবেক তাদেরকে দংশন করবে। কাকে সমর্থন করছিস? তোর ঘরেও সন্তান আছে, হ্যাঁ? আজকে ভাবুন জয়িতাদির মতন মানুষ, যে ওর পোষ্যটাকে রাখার জন্য তার চাকরি পর্যন্ত চলে গেল, সেই জয়িতাদির সন্তানের দিকেও এই বদাবেটি হাত বাড়িয়েছিল, তাকে আই মিস ইউ, আই কিস ইউ লিখে পাঠিয়েছিল, এবং সেটা যে কতটা কুরুচিপূর্ণভাবে পাঠিয়েছিল সেটা নিশ্চয়ই সে বুঝতে পেরেছে, যেই কারণের জন্য এই বদাবেটির পেছনে 4টে ক্যাত লাথি মেরে একদম তৎক্ষণাৎ বিদায় করেছে। কারণ জয়িতাদি বুঝতে পেরেছিল, নাহলে তার ছেলের ঘাড়ের ওপরে ঝুলতো। কারণ ভাগনার অভাবটা হাঙ্গালোরে তখন যেতে পারছিল না উড়ে উড়ে, সেই অভাবটা জয়িতাদির ছেলেকে দিয়ে হয়তো পূরণ করার চেষ্টা করছিল, ধান্দায় ছিল, বুঝতে পেরেছেন? সেইটাই বুঝতে পেরে জয়িতাদি পুরো দমে একদম পত্রপাঠ বিদায় করেছে। কত বড় বদ মেয়ে ছেলে, তাহলে ভাবুন, হ্যাঁ, কত বড় বদ মেয়ে ছেলে। আর এখন সঞ্জয় দার পেছনে আলটি গোজার জন্য কতগুলোকে এনে লাগিয়ে দিয়েছে, একদম ওরই মতন কতগুলোকে লাগিয়ে দিয়ে থ্রেট কালচার চলছে। সঞ্জয় দাকে থ্রেট দেওয়া হচ্ছে, আবার কেস করা হবে সঞ্জয় দার নামে। তো অনেক কিছু তো ছিঁড়ে উকড়ে আটি বাঁধার চেষ্টা হলো, আজ পর্যন্ত কোনো কিছু ছিঁড়ে উকড়াতে দেখলাম না। হ্যাঁ, একটা উকড়াতে পেরেছে সঞ্জয় দার আগের চ্যানেলটা, যেটা নাকি আগে ছিল গালিগালাজ দিয়ে ভিডিও হতো, সেই চ্যানেলটাকে খেতে পেরেছে, ক্ষমতার প্রভাব ওইখানে দেখাতে পেরেছে। তা আমি ভাবি এদের যখন এত ক্ষমতা, এত পাওয়ার, সমাজে এত এত মেয়েরা ধর্ষিত হয়, সেখানে গিয়ে এই পাওয়ারটা কেন দেখায় না বলুন তো? আমি তো মানে এদের পাওয়ারটা এইখানে কেন দেখাতে আসে? ইউটিউবে কিসের পাওয়ার মারাতে আসে? হ্যাঁ, যেসব মায়েরা সন্তানহারা হচ্ছে, এই যে যাদবপুর ইউনিভার্সিটির মেয়েটা আমাদের পাড়ার এইখানে থাকে, চলে গেল, তার মা বাবা এখনো পর্যন্ত তার মা বাবা কোনো সুরাহা পায়নি। তো এইসব জানোয়ারগুলো সেখানে গিয়ে কিছু মারাতে পারে না কেন? ক্ষমতা দেখায় না কেন? তারা সেখানে গিয়ে দেখাতে পারে না? সেই মা বাবার হাহাকারগুলো মুছুক। তাদের যদি এত ক্ষমতা, তারা এখানে এসে নোংরা মেয়ে ছেলেদেরকে সাপোর্ট করে সমাজে প্রতিবাদ বানায়। ধিক্কার জানাই এরকম প্রতিবাদকে, ঘেন্না লাগে এইসব প্রতিবাদ দেখলে, আর এই ধরনের নোংরা মানুষদের দেখলে ছি থু ছাড়া আর কিচ্ছু আসে না।